নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একদম আজকেই করলাম আর আজকেই আমি ভিডিওটা ছাড়বো। তো আজকে হলো শ্রাবণ মাসের সংক্রান্তি, আর এই সংক্রান্তির দিন কিন্তু আমরা গরুর ঘরে, ঠাকুর ঘরে আমরা কিন্তু দুধ কলা দিই। তো আমার ভিডিও করা ছিল, তো ওই ফোনটা আর কি আমার হাজব্যান্ড নিয়ে গেছে জন্য আজকে কিন্তু আমি আর কি আগের ভিডিওটা দিতে পারলাম না। তো আজকের ভিডিও করে আজকেই দিচ্ছি। তো এদিকে গরুর ঘরটা পরিষ্কার করলাম, গোবর টোবর যা ছিল সেগুলো পরিষ্কার করে চলে আসলাম এখন বাড়িতে। আর এই তো বাড়িতে এসে তোমাদেরকে একটু আর কি গাছগুলো দেখিয়ে দিলাম, আমার যে গাছগুলো। তো আজকে একদম ক্যামেরাটাও আলাদা, কারণ আজকে মেয়ের ফোন দিয়ে আর কি ক্যামেরা করছি। তো আমার ফোন আর কি বরমশাই নিয়ে গেছে, তো আমি আবার বরমশাইয়ের ফোনটা রেখেছিলাম। তো এরকম উলটপালট হয়ে গেছে আজকে ফোনটা, তার জন্য ভিডিও করার থেকে শুরু করে সব কিছুই কিন্তু উলটপালট হয়ে গেছে, কি আর বলবো। তো যাই হোক, ফোন কিন্তু বাড়িতে 3টা রয়েছে, বড় মেয়ের 2টো, আমার হাজব্যান্ডেরটা সবটাই রয়েছে, কিন্তু আমারটা নেই আজকে। তো আমার ওইটাই মনে হচ্ছিল যে কি যেন নাই, যেটা অভ্যাস সেটা দিয়ে না করলে না ভালো লাগে না। তো যাই হোক, ভিডিও ছাড়ার নেশা এটুকুই আর কি, তার জন্য কিন্তু ভিডিওটা করে নিচ্ছি। তো বড় ফোন মেয়ের ফোন দিয়ে করে নিচ্ছি, আর বড়মশাইয়ের ক্যামেরাটা একদমই ভালো না, তো এর জন্য বড়মশাইয়ের ফোনটা দিয়ে আর ক্যামেরা করলাম না। কালকের থেকে শরীরটা খুবই খারাপ। তো এদিকে আজকে বড় মেয়েকে বললাম যে তুই রান্না কর, কারণ বড় মেয়ে বাড়িতে আসছে আর কি। তো আমার শরীরটা একদমই খারাপ। তো ওই যে যতটুক না কাজ করলে না হয়, পূজাটা সারতে হবে। তো ভাবলাম যে স্নান করার আগে গাছগুলোতে জল দিই, তাহলে এখন ঘর মুছলে আর কি সব জলগুলো একবারে মোছা হয়ে যাবে। তো এর জন্য কিন্তু আমি গাছগুলোতে আগে জল দিয়ে নিচ্ছি, তাহলে কি হয়, ওই যে জলগুলো পড়লে নিচে তাহলে একবারে মোছা হয়ে যায়। এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। নতুন বন্ধু কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। দেখো, কোমরে গামছা বেঁধে কিন্তু আমি এই যে মোছামুছি করা শুরু করে দিয়েছি, কারণ নিজেও আজকে এক ফোঁটাও ফ্রেশ হয়নি, কারণ আমার একদমই শরীরটা ভালো না। আর দেখবে, শরীর ভালো না থাকলে কিন্তু একদমই এনার্জি আসে না, ওই না করলে না হয়, তাই আর কি করে নিচ্ছি। তো যাই হোক, এদিকে একটা রুম আমার মোছা হয়ে গেছে, এখন এই যে এই রুমটা আর কি মুছে নিচ্ছি। আর ওইদিকে যে বড় মেয়ে এসেছে, টলিটা বারবার এদিক ওদিক করে নিয়ে তারপরে কিন্তু আর কি মোছামুছি করে নিচ্ছি। আর একদমই শরীরটা ভালো না, তো এই জন্য কোনো রকম আর কি কাজ করে নিয়ে পূজাটা সারবো। আর যেহেতু পূজা এগুলো বছরে একবারে হয়, তো এই জিনিসগুলো তো করতেই হবে। আবার ছোটো মেয়ে বাড়িতে নেই, স্কুলে চলে গেছে। তো যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো ঘরটা মুছে দিত। তো বড় মেয়ে রান্না করবে, আবার ঘর মুছে দিবে, কেমন লাগে। তো এর জন্য একটু রেস্ট নিয়ে নিয়ে কিন্তু আমি কাজ করে নিচ্ছি। তো এদিকে দেখো, আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় সমস্ত ঘর মুছে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এখন স্নান করে তারপরে পূজাটা সারবো। এই যে ঘর বারান্দা সব মোছা কমপ্লিট হয়ে গেছে, আর একবার তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি। আর একটু জল বেশি দিয়ে না আমি মুছে নিয়েছি, কারণ কি এতটাই গরম পড়েছে না, কি বলবো। তো মনে হলো যে একটু বেশি করে জল দিয়ে মুছি আর কি, তাহলে জলটা কিছুক্ষণ থাকবে, মনে হয় যে একটু ভালো লাগবে, পাকাটা একটু ঠান্ডা হয়ে যাবে। তো এর জন্য আর কি জল দিয়ে বেশি করে একদম ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এখন সোজা যাব স্নান করতে। বাথরুমে আবার কয়েকটা জামা কাপড় আছে, তো সেই কটাও কেচে নেব। আর এদিকে দেখো, সুনুরা মায়ের দুধ খাচ্ছে। তো এখন কয়েকটা গাছ থেকে আর কি নীলকণ্ঠ ফুল তুলে নিব, যদিও ভাসুর আর কি ফুল তুলে দিয়েছে। তো গাছের মধ্যে নীলকণ্ঠ আছে, তো ভাবলাম শিব ঠাকুরের জন্য আর কি তুলে নিই।
তো এর জন্য আর কি শিব ঠাকুরের জন্য তুলে নিব। আর বন্ধুরা, আমার গলার আওয়াজটা হয়তো শুনেই তোমরা টের পাচ্ছ, কারণ আমার একদম গলা বসে গেছে, ঠান্ডা আর শরীর খুব খারাপ। আমি তো প্রতিদিন রাত্রিবেলায় ভিডিও এডিট করে রাখি, হঠাৎই আমি দিনের বেলা করি। আর আজকে ভিডিও শ্যুট করে ভিডিও ছাড়া এটা কিন্তু অনেকটা চাপের ব্যাপার হয়ে গেছে আমার দ্বারা। তো যাই হোক, যতটুকু পেরেছি আর কি ততটুকু শেয়ার করে নিচ্ছি। আর হলো মানে আজকে আমার ওই ফোনটা থাকলে আর কি আমি মিউজিক দিয়ে হয়তো ভিডিওটা ছাড়তাম। আর এই ফোনটার মধ্যে আমি সত্যি কথা বলতে কিছুই খুলিনি, খালি আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই ফোনে। তো ওই মানে দুই ফোনেই একটাই চ্যানেল রাখা আছে, কারণ কখন কি হয়ে যায়, ফোন হারিয়ে গেলে তো সমস্যা। তাই দুইটা ফোনের মধ্যে কিন্তু আমার আইডিটা রয়েছে। একদিকে অনেকটাই সুবিধা, দুইটা ফোনের মধ্যে আইডি রাখলে কি হয়, এই যে যেমন আজকে আমি আমার ফোনটা বড়মশাইকে দিয়েছি, যদিও আমার বড় ফোন নেয় না, কিন্তু আজকে অনেকটা দূরে গেছে, তখন ফোন না নিলে আর কি সমস্যাই হবে, কারণ যেহেতু দূরে চলে গেছে এর জন্য একটু খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু ফোনটার দরকার। না হলে সবসময় আমার কাছে দুটো ফোনেই থাকে, আর তাছাড়া কিন্তু ও নেয় না। তো আমি আজকে জোর করে দিলাম যে না যাও, নিয়ে যাও, কারণ কি অনেকটা রাত্রে হবে আস্তে আস্তে, এর জন্য আর কি। তো এদিকে দেখো ভাসুর কতগুলো ফুল দিয়ে দিয়েছে, আর এদিকে প্রচুর ফুল। কি বলি, ভাদ্র মাসের সংক্রান্তিতে যে দুধ কলাটা দেওয়া হয় তখন কিন্তু কচুর ফুল লাগে। তো কার কার কচুর ফুল লাগে পূজা করতে ভাদ্র মাসের দুধ কলা দেওয়ার সময় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভাসুর তো এমনি ফুল তুলে দিয়েছে, আমি শুধু ওই সামন থেকেই আর কি দুইটা কচুর ফুল নিয়ে আসলাম, কারণ ঠাকুর ঘরে একটা আর কি কচুর ফুল দিব, মানে ঠাকুর ঘরে একটা আর কি দুধ কলা দিব, আর একটা গরুর ঘরে দিব, তার জন্যই। তো দুইটাই হয়ে যাবে। আর এই যে দেখো সুন্দর করে কিন্তু দুধ কলা দিয়ে আমি একটা ফুল এখানে দিয়েছি মা মনসার জন্য, একদম রেডি করে আমি কিন্তু দুধ কলা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাকি ঠাকুরদেরকেও কিন্তু আমি সুন্দর করে পূজা দিয়ে নিয়েছি, কারণ জানোই তো সকালবেলা যদি পূজা দেওয়া হয় অনেক ভালো লাগে। তো কিন্তু আজকে আমি সকাল সকাল দিতে পারিনি, কারণ আমার একটু লেট হয়েছে, কারণ শরীরটা ভালো না জন্য। তো 2 দিন ধরে কিন্তু আমার শরীর খারাপ, তাও রাত্রিবেলা হলে একটু মানে যখন রাত 8টা-9টা বাজে তখন একটু তাও ভালো হয়, মানে কালকে ভালো হয়েছিল, তো দিনের বেলা আরও গরমে না শরীরটা খুবই খারাপ লাগে। তো এদিকে মা মনসার পুজোটা আমার দুধ কলাটা আর কি দেওয়া হয়েছে, এখন যাব আর কি গরুর ঘরে, আর গরুর ঘরে এসে তারপরে পূজাটা দিব। তো চলেও এসেছি আর পূজাটাও দেওয়া হয়ে গেছে। তো বাটিতেই দিলাম, অন্যবার ঢোঙলে দিই, মানে কলার ঢোঙায় দিই। তো এবার আর বদ্দা মেজদা বাড়িতে নেই, এর জন্য কাটার লোক নেই, বরমশাইও নেই, তো এর জন্য বাটিতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু যদি কেউ আসো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।